বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের দেশে ফেরার সুনির্দিষ্ট কোনো সময় আসলে না, এখনো সেটা হয়নি, এখনো কোনো হয়নি। এর কারণটা আসলে যারা এই কারণটা তো সমর্থক যারা আপনার- ভোটার তারা আসলে জানতে চায় ৫ আগস্ট পরবর্তী এখন সময়। পর্যন্ত তার সব মামলাগুলো আপনার শেষ করা যায়নি। আমরা প্রায় চূড়ান্ত পর্যায়ে এসেছি, আরও দু একটা মামলা আছে, সেগুলো শেষ হচ্ছে। এইটাই প্রধান কারণ আর কি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কি আগামী নির্বাচনে অংশগ্রহণ করবেন? এটা সম্পূর্ণ নির্ভর করবে তার স্বাস্থ্য এবং দলের সিদ্ধান্তের উপরে। তার শারীরিক অবস্থা এখন কেমন? মোটামুটি একটা স্টেবল অবস্থায় আছে, তবে ঘন ঘন অসুস্থ হচ্ছেন, সেটা আমাদের কনসার্নের ব্যাপার। এখন এই মুহূর্তে তিনি একটু স্টেবল আছেন। স্যার, একটি প্রশ্ন, নির্বাচনের প্রস্তুতি কেমন বিএনপির এবং প্রার্থী মনোনয়নে নতুনত্ব থাকবে কিনা? আমরা নতুনত্ব কথাটা তো একটা ভেগ কথা আর কি। আমরা নির্বাচনে যারা জনগণের কাছে জনপ্রিয় ক্যান্ডিডেট হিসেবে আসতে পারেন তাদেরকে নিশ্চয়ই দল প্রাধান্য দেবে। আমাদের তো একটা প্রক্রিয়া আছে, আমরা দলের তৃণমূল পর্যায় থেকে একটা মতামত গ্রহণ করি। মতামত গ্রহণ করার পরে তারপরে আমাদের একটা আপনার পার্লামেন্টারি বোর্ড আছে, যে বোর্ড থেকে, যেখানে স্ট্যান্ডিং কমিটির সমস্ত মেম্বাররা সদস্য, সেখান থেকে কিন্তু আপনার যারা প্রার্থী তাদের ইন্টারভিউ নেওয়া হয় এবং তাদেরকে মনোনয়ন দেওয়া হয়। সুতরাং সেইভাবেই আমরা কাজ শুরু করব, এখনও শুরু করিনি আমরা। বিএনপির সামনে বড় চ্যালেঞ্জ কি? বিএনপির সামনে বড় চ্যালেঞ্জ হচ্ছে দলীয় শৃঙ্খলাটাকে কমপ্লিটলি নিয়ন্ত্রণে নিয়ে নেওয়া, জনগণের কাছে পুরোপুরিভাবে পৌঁছানো এবং নির্বাচন যেন আপনার দ্রুত হয়। ঘোষিত যে সময় দেওয়া হয়েছে সেই সময় যেন নির্বাচন প্রপারলি সংগঠিত হয়, শান্তিপূর্ণভাবে হয়। এটাই আমি মনে করি যে বিএনপির সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।